মহান আল্লাহ তাআলা সব করনেওয়ালা ও উত্তম ফয়সালার মালিক। তারপরেও অনেক বিষয় মেনে নিতে কষ্ট হয়। তার মধ্যে আজকের যে বিষয়, শরীফ ওসমান হাদি আজকে আমাদের মাঝে নেই, এটা বিশ্বাস করা যাচ্ছে না, এটা মেনে নেওয়া কষ্টকর। এইটা আমি মনে করি সারা বাংলাদেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আজকের হাদি ছিল একটি বাংলাদেশের প্রতীক এবং বাংলাদেশের একটি গ্রহণযোগ্য নাম, একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ। তিনি সবসময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কথা বলতেন। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে একটি ইসলামী দল ইসলামকে ব্যবহার করত, ধর্মকে ব্যবহার করত। এই বিষয়ে হাদি সবসময় বলতেন যে আপনারা এটা করতে পারেন না। আমি দেখেছি হাদির যে বক্তব্য, তার মধ্যে 80 থেকে 90% বক্তব্য ছিল তাদের বিরুদ্ধে, যে আপনারা এইটা যা করতেছেন, আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করেন, আপনারা আওয়ামী লীগকে নেন আবার পুনর্বাসন করেন, আপনারা ভারতের উল্টা বলেন আবার ভারতের সাথে সম্পর্ক রাখেন, আপনারা ইসরায়েলের সাথে উল্টা করেন আবার ইসরায়েলে বনি আমিনকে দিয়ে সেই দেশের সাথে সম্পর্ক করেন, আপনারা সিআই এর সাথে গোপনীয়ভাবে যে বৈঠক করেন সেই আমেরিকার সাথে। আপনারা আসলে কি দেশটাকে কি মনে করছেন, কি করতে চাচ্ছেন? এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা দেখেছি হাদি প্রতিদিন এই কথা বলে গেছেন। পাশাপাশি হাদি ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরার জন্য স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূয়সী প্রশংসা করতেন, বক্তব্য দিতেন এবং পাশাপাশি বেগম খালেদা জিয়ার বক্তব্য দিতেন। তিনি বলতেন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকে বাংলাদেশ সুস্থ থাকে, খালেদা জিয়া যদি কাঁদে বাংলাদেশ কাঁদে। খালেদা জিয়া ছিল একজন গণতান্ত্রিক নেত্রী, গণতন্ত্রের মা, এভাবে প্রতিনিয়ত দিতেন। এবং তারেক রহমানের কথাও বলতেন যে তিনি শুধু দূরে থেকেও তারেক রহমান সে যে কাজ করতেন তার মতো একজন নেতা নেই, এবং এই কথাগুলোই বেশি বেশি বলতেন। অন্য দলেরও ভুল হলে সমালোচনা করতেন। আমরা হঠাৎ করে দেখলাম সেই হাদিকে গুলি করা হলো এবং সেই গুলি ভয় দেওয়ার জন্য, স্পষ্টভাবে তাকে হত্যা করার জন্য। এইটা আমরা মনে করি একটি গভীর ষড়যন্ত্র, দেশকে নিয়ে, নির্বাচনকে নিয়ে, এবং এইটা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা করা হয়েছে। আপনারা দেখেছেন হাদি প্রতিবার বক্তব্যে বলতো যে মানুষ একজনে হিংসাত্মক কোনো কিছু হবে না, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমরা ভালো কাজ করে দেখে দিব যে তাদের চাইতে আমরা ভালো কাজ করি। আপনি দেখেছেন প্রথম আলো নিয়ে হাদির একটা বক্তব্য, সেখানে বলেছিল যে প্রথম আলো যদি আমাদের সম্পর্কে কিছু লেখেও আমি তাদের পক্ষে না, কিন্তু আমি আবার তাদের